নরেন্দ্র মোদী বাংলায় এসে বারবার কিন্তু এই দুর্নীতি নিয়ে হ্যামার করে গেছে। আমি শুনিনি একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের অংশটি শুনে নিই, তারপরে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। একবার শুনে নিই। अब टीएमसी का मतलब ही बदल गया है। टीएमसी का मतलब है तू मैं करप्शन ही करप्शन। দীপাঞ্জন চক্রবর্তী প্রধানমন্ত্রী বলছেন তু মে আর করাপশন। আমি আছি আপনি সুদীপ্ত দা, আমি যেহেতু দীপাঞ্জন চক্রবর্তী অনেকক্ষণ বসে রয়েছেন, তু মে আর করাপশন বলা হচ্ছে, মানে আবারও বারবার বলছি যে গা ছমছম কি হয়, কখনো মজা কখনো ভয়। সোশ্যাল মিডিয়াতে এই একটা লিস্ট পুরো আমাদের টিম দিয়ে দিয়েছে। তারপরে বলছে যে নয়া দিল্লিতেও সির্ফ ঝাঁকি হ্যাঁ, পশ্চিম বাঙ্গাল বাকি হ্যাঁ, অনেক বড় জায়গায় হাউ মাউ খাও, ইডির গন্ধ পাও, এই সমস্ত কিছু হচ্ছে। আমি ক্লিয়ারলি জানতে চাই যে আম আদমি পার্টি অ্যাজ আ দল যদি অ্যাকিউজড হতে পারে এবং তার মাথাকে যদি গ্রেপ্তার করা যায়, আমি ছবিগুলো দেখতে পাচ্ছি, পার্থ চট্টোপাধ্যায়ের ছবি চালানো হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি পিসিআর চালাচ্ছে, অনুব্রত মণ্ডলের ছবি চালাচ্ছে। এরা তো তৃণমূলের জন্মলগ্ন থেকে আছে, একটা কোম্পানির জন্মলগ্ন থেকে এতজন এমপ্লয়ি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত জেলে আছে, সেই কোম্পানির সিইও বা পলিটিক্যাল পার্টির সুপ্রিমো সে কিচ্ছু জানলো না। দেখো যদি তুমি কোম্পানির কথাই বলছো, পিএমএল সেকশন 70 নিয়ে, আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দেব। এক সময় মিডিয়া মুঘল বলা হতো, সারা পৃথিবীর মিডিয়া বিজনেসের অন্যতম বৃহত্তম নাম ছিল রুপার্ট মার্ডাক। তার কোম্পানির নামটা আমি এখানে উচ্চারণ করলাম। রুপার্ট মার্ডাকের একজন সাংবাদিক স্টিং অপারেশন করে ব্রিটিশ এমপি কে একজনকে কয়েক কোটি টাকা দিয়েছিল। তার জন্য অ্যান্টি ব্রাইবারি অ্যাক্টে সেই সিইও 6 বছরের জেল হয়। একজন সাংবাদিক করেছিল, জেল হয় সিইও, এবং রুপার্ট মার্ডাককে বাধ্য হতে হয় তার অর্গানাইজেশন থেকে স্টেপ ডাউন করতে। নাও ব্যাপারটা হচ্ছে এই তৃণমূল যেরকম ভাবে একটা চলছে, কারণ এই কেন এই অ্যাকশনটা হয়েছিল, যে কোনো কোম্পানি বা যেখানে, এটাও তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল, আমি তো রাজনৈতিক দল বলি না, কিন্তু এই দলটা বা এই সার্কাসের যে মালিক, তাদের একটা মিশন হয়, একটা ভিশন হয়, এবং নিচু স্তরের লোকরা সেটা ইমপ্লিমেন্ট করে। যেদিন এই কোম্পানির মালিক একটা ভিশন দেখিয়ে দিয়েছিলেন যে আমি গুন্ডা ছাড়াচ্ছি ভবানীপুর থেকে, সারা বাংলার গুন্ডা আমি কন্ট্রোল করি, এবং একটা মেসেজ চলে গেল, গুন্ডাদের উনি এখনো কন্ট্রোল করে যাচ্ছেন। আরেকটা উনি নিজে না বলতে পেরে ওই কি সেন একজন আছেন মহিলা সাংসদ, তোমাদের কাছে আজ অবভিয়াসলি আছে ভিডিও, যিনি বলেছেন একা সব খেলে চলবে না, 25% নিজে খান আর 75% হেড অফিসে পাঠিয়ে দিন। সো এটা হচ্ছে এগেন সিইও বলুন, ওনার বলুন, তার মিশন আর ভিশন ক্লিয়ার, 11 বছর ধরে তাই চলেছে। পরিষ্কার ভাবে বলি, এই যেরকম ভাবে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে, এই ভদ্র মহিলাকে, এই তৃণমূল নামক সার্কাস দলটির মালিককে যদি হেফাজতে না নেওয়া হয়, বাংলার এত বড় স্ক্যান্ডাল কোনোটাই কিন্তু বেরোবে না। কারণ সবগুলো ওনার মস্তিষ্ক প্রসূত, উনি লালন পালন করেছেন। তার ওই তুমি একটু আগে উদাহরণ দিচ্ছিলে, জেনারেল ম্যানেজার কখনো পার্থ, তো একটা অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট অনুব্রত, এবং তার একটা সিইও রয়েছে, একটি সংবিধান বহির্ভূত ক্ষমতা উপভোগ করেন, এক উচ্চিংড়ে ফচকে ছোড়া। এরা মিলে সংগঠিত অপরাধ করছে। সুতরাং শুধু এই হাত পা গুলোকে ধরলে হবে না। অরবিন্দ কেজরিওয়ালের মনীষ সিসোদিয়া হাত পা, আসল মাথা কেজরিওয়াল। দীপাঞ্জন দা, একবার আমি আপনাকে একটু থামাচ্ছি, একটা ব্রেকিং নিউজ এসেছে এবং সেই ব্রেকিং নিউজটা খুব ইন্টারেস্টিং। এটা আমি জানি না ভারতবর্ষে এরকম, এটাও একটা নতুন জিনিস হতে চলেছে বা নতুন বিতর্কের জন্ম দিতে চলেছে। জেলেই মুখ্যমন্ত্রীর অস্থায়ী অফিস বানাতে চায় আম আদমি পার্টি, সিএমও দপ্তর চালু করতে চায় জেলের মধ্যেই। এক নতুন অভিনব দাবি করে বসলো আম আদমি পার্টি ইলেকশন কমিশনকে। তারা আগেই জানিয়েছে এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান জেলেই অফিসের অনুমতি পেতে আদালতে যাবেন। জেল থেকে সরকার চালানো যায় না, কোথাও লেখা নেই এরকম। এই যুক্তি দিয়েছেন আম আদমি পার্টির অন্যতম নেতা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। জেলের মধ্যেই অরবিন্দ কেজরিওয়াল, যেহেতু তিনি পদত্যাগ করেননি, তিনি জেলের মধ্যে বসেই দিল্লি চালাতে চান। এটাও একটা কিন্তু নতুন ধরনের জিনিস গোটা ভারতের মানুষ দেখতে চলেছে, যে সত্যি এই মুহূর্তে
সত্যি জেলে কোনো পারমিশন দেওয়া হয় কিনা, আমি প্রত্যেকের থেকে এইটা নিয়েই প্রতিক্রিয়া নেব। রাজস্বী, এটা কিন্তু একটা ইউনিক জিনিস এবং একটা ট্রায়াল হতে পারে। এরপরেও যদি কেউ কোনো মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন, সে যদি পদত্যাগ না করেন জেল থেকে, সে আদৌ দপ্তর চালাতে পারবেন কি পারবেন না, এটা একটা অভিনব জিনিস। দেখো ময়ূকদা, আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু এই ভদ্রলোককে অত্যন্ত তুরিয়াবস্থায় গোটা ভারতবর্ষ দেখেছে তো। সুপ্রিম কোর্টে যাবে, থাপ্পড় খাবে। প্রথম কথা হচ্ছে, দপ্তর চালাতে গেলে পরে সেখানে তোমার ফোন দরকার, সেখানে তোমার ফ্যাক্স দরকার, তোমাকে মিটিং করতে হবে। তুমি জেলের মধ্যে আইনত এগুলো কোনো কিছুই করতে পারো না। এগুলো পরিষ্কার জেলের মধ্যে যে প্রিন্সিপালস আছে, বিহেভিয়ারাল যে জিনিসগুলো মেনশন করা আছে, যে কারণে যে অনুব্রত জেল থেকে নাকি দল চালাচ্ছেন, এই সমস্ত অভিযোগগুলো উঠেছিল। তুমি জেল থেকে তোমার তো ফোন লাগবে, তুমি দপ্তর চালাতে গেলে তোমার তো ফোনটা লাগবে, তোমাদের ফ্যাক্স মেশিন লাগবে, তোমার তো চিঠি পত্র সমস্ত, তোমাকে মিটিং করতে হবে, তোমাকে মিটিং কন্ডাক্ট করতে হবে, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হবে। তুমি জেল থেকে কিভাবে দপ্তর চালাবে? না না, কারণ এটা ইচ্ছাকৃত, এটা রাজনীতি, এটা রাজনীতি। এবং দেখো এখন 8টা বেজে গেছে, তো 8টার পরে ভাগবত মান বলছেন কিনা এটাই হচ্ছে কথা, যে সকাল 8টার আগে বলছেন না সকাল 8 মানে সন্ধ্যে 8টার পরে বলছেন। যদি সন্ধ্যে 8টার পরে বলে থাকেন সূর্যাস্তের পরে, তাহলে বুঝতে হবে এটা দীপাঞ্জন চক্রবর্তী। আমি যে পয়েন্টে ছিলাম, মানে এক একটা জিনিস অরবিন্দ কেজরিওয়ালের এই গ্রেপ্তারটা কিন্তু নতুন নতুন দরজা জানলা খুলে দিচ্ছে। সত্যিই যদি কোনোদিন সিএমও দপ্তর চালানো যায়, চিফ মিনিস্টার্স অফিস চালানো যায়, সেটাও কিন্তু নতুন হবে। এবং অনেকের জন্য, মানে প্রথম এভারেস্টে যিনি চড়েছিলেন তিনি অনেকগুলো পথ খুলে দিয়েছিলেন না, ঠিক সেরকম প্রথম মুখ্যমন্ত্রী যিনি জেলে গেছেন তিনি বাকি মুখ্যমন্ত্রীদেরকেও একটা করে কিন্তু জায়গা তৈরি করে দিচ্ছেন, যে দেখো এই জিনিস করা যায়, এই জিনিস নিয়ে তোমরা ভাবতে পারো। কি মনে হচ্ছে বাংলাতে অনেকের আতঙ্ক তৈরি হচ্ছে নেতাদের? না ময়ূক, দেখো ব্যাপারটা হচ্ছে, এতদিন আমরা শুনে এসেছি হোয়াট বেঙ্গল থিংকস টুডে রেস্ট অফ দ্য ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। আমার মনে হয় বাংলার এই সমস্ত মন্ত্রী শান্ত্রী এরা সমস্ত মাথা চাপড়াচ্ছে। আরে দিল্লি কি করে আগে ভেবে নিল? এটা তো আমাদের আগে করা উচিত ছিল। শিক্ষা দপ্তর জেলে, ওই খাদ্য না বন দপ্তর সেটা জেলে। পার্থ চ্যাটার্জি আবার জেল থেকে দপ্তর চালাক, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক সবাই জেল থেকে দপ্তর চালাবে। এবং বাংলার মন্ত্রিসভার যে প্রধান উনিও যাচ্ছেন জেলে। সো এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাকে প্রিপারেশন নিয়ে নিতে হবে, কারণ এটা টেকনিক্যালি নট পসিবল, যেরকম ভাবে রাজস্বী বলছিলেন। ওখান থেকে কোনো কমিউনিকেশন জেলের ভেতর থেকে করা যায় না। অরবিন্দ কেজরিওয়ালের ভাবা উচিত, উনি নিছক একজন অভিযুক্ত, উনি এখন আর মুখ্যমন্ত্রী নন। উনি বকলমে কাউকে দিয়ে চালাতে পারেন বাইরে থেকে, কিন্তু ওরা ভেতরে ফোনে কি করে ইউজ করবেন? একটা মিনিস্টারের অফিস কি করে ভেতরে হবে? সিকিউরিটি রিজন হবে না, আইন আদালত পারমিশন দেবে না। ঠিক আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্তদার কাছে যাওয়ার আগে আরেকটা ব্রেকিং নিতে চাই। একের পর এক ব্রেকিং আসছে দিল্লি থেকে। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং, অরবিন্দ কেজরিওয়ালের আবেদন ফেরালো দিল্লি হাইকোর্ট। গ্রেপ্তার হওয়ার পরে আবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। গ্রেপ্তারের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন করেছিলেন দিল্লি হাইকোর্ট। আবেদন ফেরালো, দ্রুত শুনানির আবেদন ফেরালো দিল্লির হাইকোর্ট। কোনো ইমার্জেন্সি হিয়ারিং হবে না, কেজরিওয়ালের আবেদন শুনলই না দিল্লি হাইকোর্ট। সময় খারাপ যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের, সময় খারাপ যাচ্ছে আম আদমি পার্টির। সন্ময়দা, অরবিন্দ কেজরিওয়াল যে কথাটা বারবার বলছি, অরবিন্দ কেজরিওয়াল বোধহয় পথ দেখাচ্ছে। বাংলার নেতারা বোধহয় সত্যি খুব হালকা করে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। ময়ূক, আজকে সংবাদ মাধ্যমে দেখছিলাম বিরোধীরা একটা হাওয়া তোলার চেষ্টা করছে যে সিটিং মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের স্বাধীনতার 7 দশক বাদে সিটিং মুখ্যমন্ত্রী কি করে জেলে যান, কি করে তাকে অ্যারেস্ট করা যায়? আমার প্রশ্নটা এখানে ময়ূক খুব স্পেসিফিক। উনি সিটিং মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, এটা মানুষকে পরিষ্কার করতে হবে। এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লিখছেন উনি আম আদমি পার্টির সুপ্রিমো হিসেবে গেছেন, অ্যাজ আ কিং অফ আম আদমি পার্টি। ঘটনাচক্রে ওই দলের সুপ্রিমোই হচ্ছে মুখ্যমন্ত্রী।